যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন দুই বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পিএইচডি গবেষক জামিন লিমন ও নাহিদা বৃষ্টিকে হত্যার লোমহর্ষক সব তথ্য এখন উঠে আসছে তদন্তে। আর এই খুনের পরিকল্পনায় খুনি ব্যবহার করেছে এআই চ্যাটবট চ্যাটজিপিটিকে। গত শুক্রবার ফ্লোরিডার ট্যাম্পার কাছে একটি সেতু থেকে জামিন লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর ঠিক 2 দিন পর রোববার রাতে ট্যাম্পা বের একটি জলপথ থেকে উদ্ধার করা হয় নাহিদা বৃষ্টির খণ্ডিত দেহাবশেষ। ময়নাতদন্ত রিপোর্টে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। লিমনের শরীরে ছিল অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট হিশাম আবু ঘারবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের নথিতে পাওয়া যাচ্ছে পিলে চমকানো তথ্য। হত্যাকাণ্ডের আগে খুনি চ্যাটজিপিটিকে একের পর এক প্রশ্ন করেছিল। তার প্রশ্নগুলো ছিল, লাইসেন্স ছাড়া কি বাড়িতে বন্দুক রাখা যায়? গাড়ির ভিআইএন নম্বর কি পরিবর্তন করা যায়? সবচেয়ে ভয়াবহ প্রশ্নটি ছিল 13 এপ্রিলের, যেখানে সে জানতে চায় কাউকে কালো আবর্জনার ব্যাগে ভরে ডাম্পস্টারে ফেলে দিলে কি হবে। চ্যাটবটটি তখন বিষয়টিকে বিপজ্জনক বললেও থামেনি হিশাম। 17 এপ্রিল মধ্যরাতে সে আবার জানতে চায় হিলসবরো রিভার স্টেট পার্কে গাড়ি চেক করা হয় কিনা। প্রযুক্তির সাহায্য নিয়েই হিশামকে শনাক্ত করেছে পুলিশ। লিমনের মরদেহ যেখানে পাওয়া গেছে সেই ব্রিজের কাছে হিশামের ফোনের লোকেশন পাওয়া যায়। এছাড়া গ্রেপ্তার করার সময় তার শরীরেও ছিল অসংখ্য ধস্তাধস্তির ক্ষত। আদালতের নথি বলছে পূর্ব পরিকল্পিতভাবে এই জোড়া খুন করা হয়েছে। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো দুই মেধাবীর এমন পরিণতিতে স্তম্ভিত ফ্লোরিডার প্রবাসী বাংলাদেশিরা। মেধাবী এই দুই শিক্ষার্থীর খুনে যেন সর্বোচ্চ শাস্তি পায়, এখন এটাই সবার দাবি। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।